হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে আমি কিছু ককটেল প্রায় 10 সেট ককটেল পাখির হাড়ি দেব, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, প্রথম এই সাইডের 2 সেটের বর্তমানে দেব, আর এই সাইডে 8 সেটের দেব। মোট 10 সেটের পাখি হাড়িটা দিচ্ছি। তাই এখন আপনারা সবাই জানেন যে শ্রাবণ মাসের প্রায় মাঝামাঝি প্রচুর পরিমাণে গরম পড়েছে। গরম পড়ার ফলে কি হয়েছিল, যেসব মাঝে গ্যাপে গ্যাপে হাড়ি দিয়েছিলাম, সেগুলো হাড়ি দেওয়ার ফলে এই গরমে অনেক সময় অনেক ডিম নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার ফলে সেগুলো খুলে রেখেছিলাম। খুলে রাখার পরে কিছু কিছু পাখির মল্টিং শুরু হয়ে গেছিল। এবার যেসব বন্ধুরা পুরানো তারা জানেনি মল্টিংটা কি জিনিস। মল্টিং শুরু হয়ে গেছিল, যার কারণে টোটাল আপনার পাখির হাড়িগুলো খুলে রেখেছিলাম। খুলে রাখার ফলে এইবার কি হয়েছে, এখন আষাঢ় মাসের শ্রাবণ মাসের আপনার এবার জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি আপনারা সবাই জানেন হয়ে গেছে। এবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। এত পরিমাণে গরম পড়েছিল, হাড়ি দিলে কিন্তু যাতায়াত করতো না, ঠিক আছে, বা করলেও ডিম কিন্তু আপনার দিত না, যে পরিমাণে গরম পড়েছে। তাই এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। পার ডে কম বেশি একদিন দুই দিন পর পরই গ্যাপে গ্যাপে বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে যে 2-3 দিন ধরে এক নাগাতার বৃষ্টি হচ্ছে, প্লাস আজকে আকাশ খুব মেঘলা করেছে, যার কারণে আজকের থেকে সামনে আবার আষাঢ় আষাঢ় মাস পড়ে যাবে। তো বৃষ্টি ওয়েদারও, ঠান্ডা ওয়েদারটা আস্তে আস্তে বর্ষা ঢুকে যাচ্ছে, যার কারণে এইবার আজকে যদি আমি হাড়িটা এখন বর্তমানে দিই, হাড়িটা দিলেই তো সাথে সাথে আর ডিম দেবে না, মিনিমাম 15টা দিন সময় লাগে। কারণ আজকে হাড়ি দেবো, হাড়িতে যাতায়াত শুরু করবে, ম্যাটিং করবে, তারপরে ম্যাটিং এর পরে 8 দিনের মাথায় দিয়ে আমি ডিমটা পাবো, একটা দিন প্লাস মিনিমাম ধরে রাখুন 15টা দিন। এবার কোনো কোনো পাখি 20 দিনও হয়ে যায়, ডিম দিতে সময় লাগে। তাই এই আজকে হাড়িটা দিচ্ছি। প্লাস যেসব নতুন বন্ধুরা আছেন, যে নতুন পাখি পালন করছেন, তারা এখন থেকে আস্তে আস্তে হাড়ি দেওয়ার জন্য রেডি হন, যে পাখিগুলোতে হাড়ি দিতে হবে। তাই চলুন এই সাইড থেকে প্রথম হাড়িটা দেওয়া শুরু করছি। হাড়িটা দেখলেন কিভাবে ঝুলালাম। আমি কিন্তু এই হাড়ির ভিডিওটা প্রচুর পরিমাণে আপনাদের সাথে শেয়ার করি, যেন কোনো নতুন বন্ধুর পাখি পালন করার পরে যেন এই হাড়িটা ঠিকঠাক মতন দিতে পারে। লাঠিটাও দেখতে পারলেন যে খুব চওড়া লাঠি আছে, ম্যাটিং এর কোনো সমস্যা হবে না। প্লাস এই যে হাড়িটাও আর লড়ছে না। দেখুন, এই একটা সেটে হাড়ি দিলাম, লাঠিটা প্লাস হাড়িটাও লড়ছে না। দেখুন, খালি ফলো করুন। দেখতে পাচ্ছেন লাঠি হাড়িটা দেওয়া মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন, লাঠিটা দেওয়া মাত্রই ছেলে পাখিটা কিন্তু এসে উঁকি ঝুঁকি মারা আরম্ভ করে দিয়েছে। দেখুন, ফলো করে, ঠিক আছে। এবার আমি তখন যদি মল্টিং যে শুরু হয়ে গেছে সেটা যদি আমি বুঝতে না পারতাম, তাহলে কিন্তু হাড়িটা যদি রেখে দিতাম, তাহলে হাড়ির ভেতরে কিন্তু নোংরা আবর্জনা, পাখির খাবারের যে চোখলা বা মাকড়সার চোখলা, এগুলো কিন্তু আপনার
জমে যেত, জমে যাওয়ার ফলে বারবার কিন্তু আপনার পাখি কিন্তু আর হাড়ির মধ্যে ডিম দিত না। আমিও ভাবতাম যে অনেক দিন হয়ে গেল এখনো ডিম দিচ্ছে না কেন, ডিম দিচ্ছে না কেন। এই যে দেখুন সময়টা, সঠিক সময়টা জানতে হবে যে আর পাখিতে কখন মল্টিং শুরু হয়ে গেছে, কখন কি মানে হবে, সেগুলো না বুঝতে পারলে হাড়ি কিন্তু খুলে যায়, দেখতেই পারলে না কিন্তু দ্রুত মানে হাড়িটা দিয়ে আমি কিন্তু এখনো সামনেই বসে রয়েছি, ছেলে পাখিটা কিন্তু অলরেডি হাড়ির মধ্যে ঢুকে গেল, আপনারা নিজের চোখেই দেখতে পারলেন। ঠিক আছে, এবার মেয়ে পাখিটাও কিন্তু সামনে এসে বসে পড়লো। দেখুন এবার দেব এই একটা সেট। ঠিক আছে, এই একটা সেট হাড়ির দেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লাঠিটার সামনে চলে আসছে পাখিগুলো। দেখতে পাচ্ছেন দুটোই কিভাবে চলে আসছে। ঠিক আছে, এবার এই সাইডেরও অলরেডি দুটো সেট দেওয়া হয়ে গেছে, কারণ সম্পূর্ণ 10টা সেটের হাড়ি যদি আপনাদের সাথে শেয়ার করি, মানে দেওয়াটা শেয়ার করি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। যার কারণে 10টা সেট মধ্যে আপনাদের এই কটা সেটের এখন বর্তমানে দেখলাম পুরো 10টা সেটের হাড়ি দিয়েছি। এই দুটো সেট হাড়ি দেওয়া হয়ে গেছে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। প্লাস ওই সাইডের আপনার হাড়ি দেওয়া হয়ে গেছে দুটো সেটের, প্লাস উপরেরও ওই সাইডের হাড়ি দেওয়া হয়ে গেছে। দেখুন সব কটা উকি ঝুঁকি মারা আরম্ভ করে দিয়েছে। দেখুন ফলো এই একটা সেটে হাড়ি দিলাম। ঠিক আছে, এবার এই টোটাল সেটের বর্তমানে আমি হাড়ি দিয়েছি, আরো বর্তমানে হাড়ি দেওয়া আছে। কিছু কিছু পাখির মধ্যে বাচ্চা ফুটে গেছে, কোনোটা বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে, কোনো বাচ্চা শুরু হয়েছে বাচ্চা ফোটা, কোনোটা এখনো বাচ্চা ফোটেনি, টাইম হয়ে গেছে 2-4 দিনের মধ্যে ফোটা আরম্ভ করবে। ঠিক আছে, এই এত গরমের মধ্যে বুঝতে মানে কিছু কিছু এবার বাচ্চার পরিমাণটা এবার এই গরমের মধ্যে একটু কম হয়েছে, কিন্তু তাহলেও বাচ্চা ফুটেছে। তারপরে আবার যখন নেক্সট টাইম অন্য সময় এই যে বর্তমানে যেগুলো বাচ্চা ফুটে গেছে সেগুলো মানে বাচ্চা ফুটুক, কমপ্লিট হোক, তারপরে আপনাদের সাথে বাচ্চা যে কটা হয়েছে সে কটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই এই যে হাঁড়িটা দিলাম, এই টোটালি অনেক বন্ধুরাই ফোন করে যে দাদা আমি 3 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে হাঁড়ি দিয়ে রেখেছি, তাই এখনো পাখি আমার হাঁড়িতে যাতায়াত করছে না কেন। এবার এই কারণে আমি অনেক সময় অনেক বন্ধুরাই বলি যে দাদা হাঁড়িটা যখন যাচ্ছে না হাঁড়িটা খুলে রাখুন। ঠিক আছে, এই যে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে মানে পাখির হাঁড়িটা দেওয়ার মুভমেন্টটা দেখুন, পাখির ঢোকার শুরু হয়ে গেছে। ঠিক আছে, তাই এই যে সঠিক সময়টা, এইবার এটাই যদি এত অতিরিক্ত গরমের মধ্যেও আমি পাখিগুলো যদি হাঁড়িটা দিয়ে রাখতাম, ঠিক আছে, দিয়ে রাখলে কি হতো, আর ককের পাখি আপনারা জানেনই মানে একটু নোংরা ফোংরা হয়ে গেলে হাড়ির ভেতরে কিন্তু আর চট করে যাতায়াত শুরু করবে না। তাই এর আগে মল্টিং শুরু হয়ে গেছে, কারণ ওরা ডিম দেওয়ার আগে আপনারা জানেন, প্লাস যেসব বন্ধুরা পুরনো আছেন তারা জানেন, নতুন বন্ধুরা মল্টিং কি জিনিস জানেন না, তাও ভিডিও আমার বড় ভিডিও করা আছে, মল্টিং কোন সময় কখন কিভাবে মানে ট্রিটমেন্ট করতে হয় তাও আপনাদের সঙ্গে শেয়ার করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তাই এইগুলো বুঝে হাঁড়িটা দিলে কি হয়, এই যে সমস্যাটা হয় না, হাঁড়ি দেওয়ার পরে মাসের পর মাস চলে যায় হাঁড়িতে যাতায়াত করছে না,
এই জিনিসগুলো হবে না। ঠিক আছে বন্ধুরা, তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।